আজকে আমরা রিভিউ করতে চলেছি দেবী চৌধুরানীর যে প্রি টিজারটা লঞ্চ করা হয়েছে সেইটাকে। তো প্রি টিজারটা আমার কেমন লাগলো, পার্সোনালি আমার তো প্রি টিজারটা খুব ভালোই লেগেছে। তার কারণটা হচ্ছে যে প্রি টিজারের মধ্যে যেরকম ধরনের অ্যাকশন দেখানো হয়েছে, যেরকম ধরনের লেভেলের গ্রাফিক্সটা দেখানো হয়েছে, পিছনের একটু কার্টুনিস লাগছে বাট ভালো, ওকে, ঠিক আছে। বাংলা সিনেমার জন্য ওকে ভাই, বাংলার সিনেমার বাজেট তোমরা জানোই কেমন হয়, তা সেই লেভেলের ওকে আছে। আর অ্যাকশনটা দেখতেও খুব ভালো লাগছে। আর যে শ্রাবন্তী চ্যাটার্জির যে লুক আছে দেবী চৌধুরানী হিসাবে, সেই লুকটা ভাই মারাত্মক লুক। প্রথমে যে লুকটা দেখা যাচ্ছিল দেবী চৌধুরানী, সেই লুকটা একটু বয়স্ক লাগছিলো শ্রাবন্তী চ্যাটার্জিকে, কিন্তু যখন সে অ্যাকশন অবতারে এসছে, প্রসেনজিৎ চ্যাটার্জির থেকে ট্রেনিং নিচ্ছে, তখন ভাই দেখতে হেভি লাগছে, মারাত্মক লাগছে। এই মুভিটা বক্স অফিসে বাংলাতে একটা কিছু করতে চলেছে, এটা প্রি টিজারটা দেখেই বোঝা যাচ্ছে। আর টিজারের মধ্যে অ্যাকশন তো ভাই ভরে ভরে আছে, আর মা কালীও আছে, মা কালীকে ভুললে চলবে না, জয় মা কালী। তাই যাই হোক না কেন, প্রি টিজারটা তো আমার খুব ভালো লেগেছে। তোমরা প্রি টিজারটা গিয়ে দেখো, আর মুভিটা যখন আসবে তখন সিনেমাতে অবশ্যই গিয়ে দেখবে, কারণ বাংলাতে এরকম হিস্ট্রিক্যাল মুভি খুব কমই হয়, ঠিক আছে। তা এখানে একটা হিস্ট্রিক্যাল মুভি হচ্ছে, অনেক দিন ধরে হচ্ছে, কারণ অনেক ভেবে চিনতে অনেক ভালো করে করছে। জাহাজের সিনগুলোকে ভাই দেখে অনেকটা রিয়েলিস্টিকই মনে হচ্ছে, ঠিক আছে। তা যাই হোক না কেন, আরও গ্রাফিক্সের ওপরে আরও কাজ করবে। তা দেখা যাক কি কতদূর কী হচ্ছে, কদিন পরেই জানা যাবে। ট্রেলার আসবে, ধীরে ধীরে গান আসবে টুকটাক, তখনই বোঝা যাবে।